কৃষিকে এগিয়ে নিতে হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কৃষি খাতে উন্নয়নে সরকার বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করছে। মামুন হোসাইনের রিপোর্ট। দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। কৃষি সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জিয়াউর রহমানের হাত ধরে দেশে কৃষিতে বিপ্লব হয়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কৃষি উন্নয়নে সকল পক্ষকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে আমরা যদি দেশের দায়িত্বভার পাই, তাহলে আমরা কিন্তু পার্টনারশিপে যাব। গভর্নমেন্ট হ্যাজ টু গো ইন পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর। আবার কিছু কিছু ক্ষেত্রে উইথ দ্য এনজিওস যারা ডেলিভার করতেছে বিভিন্ন জায়গায়, তাদের আউটরিচ আছে, গভর্নমেন্টের আউটরিচ না, এটা মাথায় রাখতে হবে। একই অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কৃষি রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। এই গভর্নমেন্ট যদি না পারে আরেকটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি আমার সেটা এনশিওর করতে হবে, এবং সেই জায়গার জন্য যা যা পলিসি দরকার সেটার নিয়ে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, নেদারল্যান্ডের সাথে কথা বলেছেন, এফওএর সাথে আপনি জানেন উনি রোমে গিয়েছিলেন এফওএর একটা প্রোগ্রামে, ওনাদের সাথে আপনি নিবিড়ভাবে কথা বলেছেন, চায়নার সাথে ওনার নিবিড় এই বিষয়ে আলাপ হয়েছে। যাদের যাদের এগ্রিকালচার টেকনোলজিতে যারা এগিয়ে গেছেন তাদের সাথে ওনার একটা এই বিষয়ে বারবার কথা হচ্ছে। পাটজাত শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন প্রেস সচিব। তারা যাতে প্রোটেকশন পান, তারা যাতে তাদের এক ধরনের সেফগার্ড থাকে, মেজার থাকে, সেটার জন্য এই গভর্নমেন্টকে, এই বাংলাদেশ সহ সামনের সাকসেসিভ গভর্নমেন্টকে দেখতে হবে, এবং এই গভর্নমেন্ট এটা নিয়ে বেশ কিছু কাজ করছে এগিয়ে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।